তো নমস্কার সবাইকে, রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। সকালে রিডিংটা আজকে দিতে পারিনি কিছু কারণবশত। তো যাই হোক, এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়েও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করো। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কখনো এনার্জি এক্সচেঞ্জ হয় না। এনার্জিটাকে এক্সচেঞ্জ করাটা আগে সব থেকে গুরুত্বপূর্ণ। এনার্জি এক্সচেঞ্জ না হলে কখনোই রিডিং ম্যাচ করবে না। তো চলো রিডিংটা শুরু করি, দেখি তোমাদের কি এনার্জি রয়েছে। তো নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, আর নিজের প্রিয় মানুষটির মুখ একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো দেখি ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, আমার যে ভিউয়ার্সরা আমার রিডিং দেখছে, আমার যে প্রিয় সাবস্ক্রাইবার আমার রিডিং দেখছে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, তার কী এনার্জি রয়েছে, কী ফিলিংস রয়েছে বর্তমানে। কার্ড আমাকে সঠিক প্রেডিকশন দাও, ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধু আমার রিডিং দেখছে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। তুমি চাইছো যে তোমার প্রিয় মানুষটি তোমাকে একটু কেয়ার করুক, একটু প্যাম্পার করুক, একটু যত্ন করুক, একটু কোথাও ডেটে নিয়ে যাক। মানে ওনার থেকে অ্যাকচুয়ালি একটু যত্ন, ভালোবাসা এগুলোই না ভীষণভাবে চাইছো। যে ওই মানুষটা তোমার কাছে একটু আসুক, এসে একটু যত্ন করুক, একটু কেয়ার করুক, একটু প্যাম্পার করুক, একটু বাচ্চাদের মতো ট্রিট করুক। আমাদের প্রত্যেকের ভেতরেই একটা বাচ্চা সুলভ রয়েছে, মানুষ রয়েছে। তো সেইটাই হচ্ছে তোমরা চাইছো যে আমাদের সাথে একটু বাচ্চাদের মতো ট্রিট করুক। আমরাও তো একটা মানুষ, আমাদেরও তো সবসময় হচ্ছে মানে কী বলবো, সবসময় টায়ার্ড লাগে, আমাদেরও কষ্ট হয়, অভিমান হয়। তো আমাদেরও তো একটু যত্নের প্রয়োজন হয়, একটু ভালোবাসার প্রয়োজন হয়, এগুলো তো প্রয়োজন হয়। তুমি কিন্তু সেইটাই তোমার প্রিয় মানুষটির কাছে আজকে ভীষণভাবে আশা করছো, চাইছো যে তোমার প্রিয় মানুষটি তোমাকে সেই রকম একটা মানে কি বলবো, সেরকম ট্রিট তোমার সাথে করুক, সেটা কিন্তু ভীষণভাবে চাইছো আজকে। তো চলো দেখি তোমাদের রিলেশনে হচ্ছে কেউ এমন একজন রয়েছে যে কিন্তু এগুলো একদমই তো চায় না, এবং এটাও চায় না যে তোমাদের কোনো কন্ট্যাক্ট হোক, তোমাদের মধ্যে ভালো রিলেশন হোক, তোমরা ভালো থাকো, তোমাদের মধ্যে কমিউনিকেশন হোক, তোমরা দুজনে ভালো থাকো, তোমরা দুজনে সুখী থাকো, আনন্দে থাকো, এগুলো কিন্তু সে একদমই চায় না। এরকম মানুষ কিন্তু একদম ভীষণভাবে তোমাদের একদম সামনেই ঘুরে বেড়াচ্ছে, তাকে কিন্তু তোমরা বুঝতেও পারছো না। এরকম মানুষ কিন্তু তোমাদের লাইফে প্রেজেন্ট রয়েছে এখন। আচ্ছা, কুইন অফ শর্টসের কার্ড। এখানে আমি যে কার্ডটা আগেই বললাম যে ইমপ্রেসের কার্ড দেখে যেটা হচ্ছে, তুমি যেমন চাইছো যে এরকম প্যাম্পার করুক, কেয়ার করুক, বাচ্চাদের মতো ট্রিট করুক, এখানেও ঠিক সেম এনার্জি রয়েছে। তোমরা অনেকেই বলো যে এনার্জি রিডিং ম্যাচ করছে না। তো এটা তো জেনারেল রিডিং, এটা তো বুঝতে হবে না, এখানে হাজার জনের এনার্জি নিয়ে রিডিংটা করা। তো সেখানে কিভাবে ম্যাচ করবে এটাও তো বুঝতে হবে। তো যাই হোক, এখানে আমি যা দেখতে পাচ্ছি যে তোমার প্রিয় মানুষটি কিন্তু তুমি চাইছো যে তোমার প্রিয় মানুষটি তোমাকে বিয়ের প্রপোজাল দিক, তোমার সাথে বাচ্চাদের মতো আচরণ করুক, বিয়ের প্রপোজাল দিক, তোমাকে ভালোবাসুক, যত্ন করুক, সেরকম। তোমার বোধহয় আজকে সারাদিনটা খুব একটা ভালো যায়নি, মানে বোধহয় কেন সারাদিনটা মোটেও ভালো যায়নি। তুমি মানে ভীষণ ডিপ্রেসড রয়েছো, মন খারাপ করছো, একটু কান্নাকাটিও করে ফেলেছো, একটু মন খারাপের মধ্যে রয়েছো। তুমি এগুলো যেমন ভাবছো তেমন এটাও ভাবছো যে তোমার কি এই রিলেশনটা থেকে সরে যাওয়া উচিত, বা তোমার কি সামনের লাইফে এগিয়ে যাওয়া উচিত, মানে পাস্টের কথা না ভেবে তোমার লাইফ, তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমাকে ইগনোর করছে, ভালোবাসে না, বা তোমার সাথে কোনো কথা বলছে না, বা অফার সিচুয়েশানে সবসময় রাখে, মানে কখনো কথা বলে ইচ্ছা হলে, কখনো কথা বলে না ইচ্ছা হলে, মানে এই যে সিচুয়েশানগুলো তোমার সাথে করে, তুমি ভাবছো যে হচ্ছে আমার কি করা উচিত, আমার কি সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, পিছনের কথা না ভেবে একে ছেড়ে দিয়ে, বা এর কাছ থেকে সরে গিয়ে, বা এনার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট না করে আমার কি সামনের লাইফে এগিয়ে যাওয়া উচিত, সেটাই কিন্তু মনে মনে ভাবছো। তুমি চাইছো কেউ একজন তোমার লাইফে আসুক, বা তোমার সেই পাস্টের মানুষটাই তোমার লাইফে আসুক, যে কিন্তু তোমাকে সুন্দরভাবে একটা প্রপোজাল দেবে, সুন্দরভাবে প্রেজেন্ট করবে সব কিছু, মানে একটা ডেটে নিয়ে গিয়ে সুন্দরভাবে প্রপোজাল দেবে, একটা ফুল নিয়ে এসে তোমাকে অন্তত বলবে। তুমি কিন্তু সেটা খুব ভাবে চাইছো, এবং এটাও চাইছো যে আমি সাথে সাথেই সেটা অ্যাকসেপ্ট করবো। সে শুধু একবার এসে বলুক, আমি সাথে সাথেই অ্যাকসেপ্ট করবো। সেগুলো নিয়েও কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, ঠিক আছে।
তো এখানে আমি এটাও দেখছি যে তোমার মানে তুমি তোমার প্রিয় মানুষটিকে মানে কি করবে, মানে তুমি তোমার পাস্টের মানুষটার জন্য ওয়েট করবে নাকি সামনের লাইফে এগিয়ে যাবে, সেই জন্য কিন্তু তুমি তোমার কোনো মা বোন দিদি কাকিমা সবার সাথে এইসব নিয়ে আলোচনা করছে যে মানে কি করবে না করবে, বা এই সিচুয়েশানটা থেকে তোমার কি করা উচিত, বা তুমি এই এই রিলেশনশিপে থাকবে নাকি তোমার এগিয়ে যাওয়া উচিত, সেগুলো নিয়ে কিন্তু ভীষণভাবে তুমি চিন্তা ভাবনা করছো যে কী করা উচিত। তোমার ভাগ্যের চাকাটা তুমি ঘোরাতে চলেছো, তোমার ভাগ্যের চাকাটাও ঘুরবে, হুইল অফ ফরচুন। এখানে তুমি একমাত্র পারবে তোমার ভাগ্যের চাকা ঘোরাতে, এবং তুমি সেটা করবে, তুমি সেটা কিন্তু করবে, তোমার ভাগ্যের চাকা তুমিই ঘোরাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। হ্যাঁ, শুধু একটু সময় ওয়েট করতে হবে, কিন্তু তুমি তোমার ভাগ্যের চাকা ঘোরাবে। তো এখানে রাশিটা দেখবো যে কী কী রাশি এখানে রয়েছে বর্তমানে। তোমার মানে তোমার এনার্জি অনুযায়ী দেখবো যে তোমরা কী কী রাশির লোকজন এখানে রয়েছো, সেটাই দেখব। তো এখানে আমি যে দেখতে পাচ্ছি বৃষ, কন্যা, মকর, আর রয়েছে কুম্ভ, মিথুন, তুলা। বৃষ, কন্যা, মকর, কুম্ভ, মিথুন, তুলা। আর কিছু জনের মধ্যে দেখতে পাচ্ছি একটু রয়েছে যেটা হচ্ছে বৃশ্চিক, মীন, কর্কট। 5% মতো যদি থাকো বৃশ্চিক, মীন, কর্কট এই রাশির লোকজন। ঠিক আছে, তো চলো দেখি তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে আজকে সকালে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে আজকে, কী ভাবছে। ইউনিভার্স আমার বন্ধুদের প্রিয় মানুষটি কী ভাবছে আজকে দিনে দাঁড়িয়ে, কী ভাবছে, তার কী ভাবনা চিন্তা রয়েছে, কারণ আমাকে সঠিক প্রেডিকশান দাও। আমাদের বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। চলো, তোমার পার্টনার, তোমার যে প্রিয় মানুষ রয়েছে সে কিন্তু ক্যারিয়ার নিয়ে আজকে ভীষণ দেখাচ্ছে যে ক্যারিয়ার নিয়ে সে কিন্তু ভীষণ মানে কি বলবো, মানে এতদিন যে ক্যারিয়ার নিয়ে উনি কোনো মানে ছিল না, হতে পারে উনি মানে হয়তো চাকরি করেন কিন্তু প্রমোশনের জন্য অতটা চেষ্টা করতেন না, বা উনি হয়তো ব্যবসা করতেন, ব্যবসাটা কোনো মতে চলে যাচ্ছিল, কিন্তু উনি না আজকের দিনে আমি যে দেখছি উনি ব্যবসা নিয়ে বা চাকরি নিয়ে বা হতে পারে হায়ার স্টাডি নিয়ে বা আরও, বা উনি কোনো কাজই করেন না সেখানেও আরও অন্য চাকরির জন্য বা ভালো কোনো চাকরির জন্য উনি কিন্তু চেষ্টা করছেন এবং পড়াশোনা করবেন বলে স্থির করছেন, এটা এনার্জিতে আমি পাচ্ছি। এবং পরের কার্ডে এসছে দ্য লাভার, যেমন মানে হচ্ছে যেমন কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা করছে, তেমন কিন্তু আজকে যা দেখতে পাচ্ছি উনি তোমাকে নিয়েও চিন্তাভাবনা করছে, তোমাকে ভালোবাসার কথা বলতে চাইছে উনি। এখানে সোলমেটের একটা কার্ড পাচ্ছি, এখানে অনেকের এনার্জি সোলমেটের এনার্জিতে এসছে, যেটা হচ্ছে উনি তোমাকে ওনার সোলমেট ভাবে। ঠিক আছে, উনি কিন্তু তোমাকে ওনার সোলমেট ভাবে, উনি জানে যে তুমি ওনার সোলমেট, এবং উনিও তোমার সোলমেট, এটাও আমি বলে রাখি, কারণ এখানে সোলমেটের একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। তো অনেকেই বলো এটা কি সবাইয়ের সোলমেট কার্ড, সোলমেট জার্নি? একদমই না, কারণ এটা জেনারেল রিডিং, যাদের সাথে রিডিং ম্যাচ করবে, যারা দেখবে নিজের সাথে এনার্জি কানেক্ট হয়ে যাচ্ছে, মানে আগে তো আমি তোমাদের এনার্জিটাকে কানেক্ট করলাম, তো তোমাদের এনার্জি যাদের সাথে মিলে যায়, যা রিডিংয়ের সাথে যদি মিলে যায়, তো তোমার প্রিয় মানুষটির এনার্জিও অবশ্যই করে মিলে যাবে। তো এটা একটু খেয়াল রাখবে। তো তোমার প্রিয় মানুষটি কিন্তু তোমাকে নিয়ে আজকে তোমার ওপরে আজকে ভীষণ মানে কি বলবো ভালোবাসা অনুভব করছে, আর আমি ডিটেলসে বলবো না কারণ প্রবলেম হয়। ভালোবাসা অনুভব করছে, কিছু বলতে চাইছে, তোমার প্রতি ইমোশনাল হয়ে যাচ্ছে, ফিউচারের কথা ভাবছে তোমাকে নিয়ে, তোমাকে প্রপোজাল দিতে চাইছে, তোমার কাছে এসে একবার হলেও বলতে চাইছে এই মানুষটা যে আমি তোমাকে ভালোবাসি, এটা কিন্তু বলতে চাইছে, যে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে। তো এইসব কথা ভেবে না ভীষণ ইমোশনাল ফ্লো হচ্ছে কিন্তু। ঠিক আছে, আর একটা জিনিস আমি যা দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছে কার্মিক ব্লকেজের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম যে সিচুয়েশান, তাদের মধ্যেও অনেকে চাইছে যে আমি তোমাকে ভালোবাসি সেই কথাটা বলতে। এছাড়াও দেখতে পাচ্ছি যে ওই মানুষটা, তোমার যে প্রিয় মানুষ, সে হয়তো আগের কোনো রিলেশনশিপে ছিল যেটা ওনার সাথে কার্মিক ব্লকেজ ছিল, সেটা উনি আজকে বারবার রিয়েলাইজ করছে যে আমি এই কার্মিক ব্লকেজটা থেকে কাটিয়ে আসতে পেরেছি, তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ। এবং আমি যে এই সোলমেট জার্নিতে আসতে পেরেছি, আমি আমার সোলমেটকে খুঁজে পেয়েছি, তার জন্যও কিন্তু আমি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ। এই কথাগুলো কিন্তু উনি বারবার মনে করছে এবং বারবার ভাবছেও, ইউনিভার্সের কাছে সেই কথাগুলোই বারবার মনে করছে। ইনি মানে উনি কার্মিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছে, কিন্তু তার মানে ওনার যে আগে যে রিলেশনশিপটা ছিল বা আগে যে পাস্টের যে মানুষটা ছিল ওনার লাইফে, সে কিন্তু ওনাকে পুরোপুরি ছাড়তে চায় না। সেই জন্য এই মানুষটা কিন্তু এখনও দ্বিধায় পড়ে রয়েছে যে আমার এই মুহূর্তে কী করা উচিত, আমি কি এখানে থাকবো, বা আমার
আমার কাকে চয়েস করা উচিত, এগুলো কিন্তু চিন্তাভাবনা করছে না এখনও পর্যন্ত। তো তোমাদের ওই যে ওই মানুষটা রয়েছে না, ওই যে এক্স মানুষটা, ওনার তোমার প্রিয় মানুষের যে এক্স রয়েছে, বা যে যার সাথে কার্মিক ব্লকেজের রিলেশনে উনি চলে গিয়েছিল, সে কিন্তু একদমই চায় না তোমাদের রিলেশনশিপটা হোক, কন্টিনিউ হোক, সেটা কিন্তু একদমই চায় না। তো উনি, তোমার প্রিয় মানুষটি যে রয়েছে, তার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। যেমন এখানে এনার্জি কেমন ম্যাচ করে দেখো, তোমার যেমন ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, ওনারও ঘুরতে চলেছে। তো দুজনের ভাগ্যের চাকা ঘুরতে যখন চলেছে, তখন দুজনের এনার্জিটাকেও কানেক্ট হয়ে গিয়েছে, এবং দুজনেই একই এনার্জিতেই শিফট করেছো। ঠিক আছে, তো ওই জন্যই তোমাদের একসাথেই যা হওয়ার হবে। দেখো পরের কার্ডেই কী এসছে দেখো বন্ধু, আমি আমি বারবার বলি যে এনার্জি ওই জন্য এক্সচেঞ্জ করাটা খুব প্রয়োজন। তোমরা তো অনেকেই বিশ্বাস করো না, ট্যারোট রিডিংটাই আসলে অন্যরকম একটা জিনিস। ঠিক আছে, সবসময় প্রেজেন্ট এনার্জিকে ক্যাচ করে, এবং অবশ্যই করে এটা খুব গুরুত্বপূর্ণ যে ট্যারোট গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী। তুমি দিলে তবে তুমি পাবে, না কিছু দিলে তুমি কখনোই তোমার সাথে ম্যাচ করবে না। হ্যাঁ, দেখো উনি কিন্তু চাইছে তোমার সাথে সেলিব্রেশন করতে, তোমাকে বিয়ে করতে, বিয়ের প্রপোজাল দিতে। আমি আর কার্ড নেবো না, এত ভালো কার্ড এসছে, এত ভালো পজিটিভ কার্ড এসছে, আমি আর কার্ড নেবো না। তোমাকে চাইছে বিয়ে করতে, তোমার সাথে সেলিব্রেশন করতে, বিয়ে নিয়ে সেলিব্রেশন করতে, সেগুলোও কিন্তু ভীষণভাবে চাইছে তোমার প্রিয় মানুষটি। তো এই ছিল আজকে রিডিং। দেখি তোমাদের প্রিয় মানুষের কী রাশি আসে, সেটাই দেখবো। কী কী রাশি মানুষ আছে এখানে, সেটাই দেখবো। আচ্ছা, এখানে আমি পাচ্ছি বৃশ্চিক, মীন, কর্কট, মানে কাপসের। আজকে কাপসের কার্ড অনেকগুলো এসছে, যেটা হচ্ছে রিলেশনশিপের দিক দিয়ে ভীষণ ভালো। ঠিক আছে, রিলেশনশিপের দিক দিয়ে কাপসের কার্ড ভীষণ ভালো কার্ড। তো বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু আর বৃষ, কন্যা, মকর। বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু আর বৃষ, কন্যা, মকর, এই ছিল তোমার প্রিয় মানুষের রাশির এনার্জি। ওনাদের এইরকম রাশি হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। বারবার বলছি রিডিংটাকে ক্লেম করো, যে কোনো রিডিং সবসময় ক্লেম করার চেষ্টা করবে, এবং অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো অবশ্যই করে ইউনিভার্সকেও থ্যাংক ইউ জানাবে, কারণ ইউনিভার্স ছাড়া কখনোই কিছু হওয়া সম্ভব না। তো বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।